চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি ভেজে নেব কিছুটা রসুনের কোয়া। এই যে রসুনের কোয়া আমি ভেজে তুলে নেব। দেখুন, রসুনের কোয়া ভেজে তুলে নিয়েছি। এবার ভেজে নেব কয়েকটা শুকনো লঙ্কা, ভেজে তুলে নিয়েছি। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা মাংস। এখানে মটন রয়েছে, আপনারা চিকেন দিয়েও করতে পারেন। এবার আমি এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আমি এখানে মাংসর ভর্তা তৈরি করছি। এবার আমি এই মাংসগুলো খুব সুন্দর করে লাল লাল করে ঝুরঝুর করে একদম ভেজে নেব। দেখুন, মাংস একদম ঝুরঝুর করে ভেজে নিয়েছি। এই যে লাল করে, এই যে লঙ্কা ভেজে রেখেছিলাম, এই লঙ্কা আর এখান থেকে রসুন ভেজে রেখেছিলাম, ওই রসুন আমি নিয়ে এগুলো থেতো করে নেব। আর এর মধ্যেই এই মাংস দিয়ে আমি সব একসাথে মিশিয়ে আমি এই হামালদিস্তায় থেতো করব। দেখুন বন্ধুরা, আমি সব এই হামালদিস্তায় থেতো করে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে এবার এগুলো খুব ভালো করে মাখাবো। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। আপনারা চাইলে এর মধ্যে লেবু রসও দিতে পারেন। ওটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে দারুণ লাগে। আর এর এই মাংসের ভর্তা করার জন্য কিন্তু ফ্যাটযুক্ত মাংস নিলে হবে না, একদম ফ্যাট ছাড়া মাংস নিতে হবে। দেখুন, তৈরি হয়ে গেল আমার মাংসের ভর্তা। দেখছেন কি অসাধারণ লাগছে দেখতে, যেমন দেখতে তেমনি টেস্টও। যে তৈরি হয়ে গেল। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।